ফাইনালি মনে হলো বিশেষ যুদ্ধ জয় করে আসছি, মারাটা হাতে পাই। হালদি বাজার মাঠা খাইতে আর না কষ্ট আমরা পাইছি তোমরা না। তোমার বলতে 500 টাকা তো মারা তোমার আগে দিন সবার আগে। এখানে সিন্ডিকেট চলতেছে, যারাই মাটা খেতে আসবেন এর আশেপাশে অনেক দোকান আছে, অন্য অন্য দোকান থেকে নেবেন। মাটা মোটামুটি সেমই, ওদের শুধু নামটা উইটা পড়ছে, ভাইরাল হয়ে গেছে, এই জন্য সিন্ডিকেট শুরু করছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। ওয়েলকাম টু অফিশিয়াল ফেসবুক এন্ড ইউটিউব চ্যানেল রাইডার তামিম। সো গাইস, লাস্ট ব্লগের রেসপন্স খুবই ভালো ছিল। তো গাইস, রেসপন্স দেখে আরো একটা ব্লগ শেয়ার করে ফেললাম। আর আজকে আমরা যাব মুন্সিগঞ্জ আলদি ভাইরাল একটা মাটা খেতে, তো সেই ব্লগটা নিয়ে এসে বললাম। আর এখন ঘড়িতে সময় পর্যন্ত সকাল 5টা বেজে 10-15 মিনিটের মতো হবে। তো গাইস, এখন আর কোনো কথা বাড়াবো না, আমাদের সাথে কে কে আছে চলো আমরা এক নজরে দেখে আসি। আমরা টানতে টানতে চলে আসলাম মুন্সিগঞ্জ এরিয়ার মধ্যে, আর নারায়ণগঞ্জ এরিয়াকে বিদায় দিয়ে ঢুকে পড়লাম মুন্সিগঞ্জ এরিয়ার মধ্যে। আর সূর্য অলরেডি উঠতেছে, এখন উপরে চাঁদ দেখা যাইতেছে, আর এদিকে সূর্য উঠতেছে। আর ওরা পিছনে গাইস কি করার জন্য দাঁড়াইছে, আর এখানে আমি আর রিশাদ দোকানের পাশে এসে দাঁড়াইলাম। তো ওরা আসুক, দেন তারপর আবার রওনা দিচ্ছি। মদনপুর থেকে যে মুন্সিগঞ্জ যাওয়ার বাইপাস রোডটা ঢুকছে, রোডের অবস্থা খুবই বাজে গাইস, এই রোডটা কেউ ইউজ করবেন না, প্রচুর পরিমাণে ভাঙা রাস্তা। আমরা চাষার রোডটা ঢুকলে হয়তো এতক্ষণে পৌঁছে দিতাম, কিন্তু এই রোডটা ঢুকার কারণে আমাদের লেট হয়ে গেছে, প্রচুর পরিমাণে ভাঙা গাইস। রিশাদের বাইক তো এমনি মাথা রাতা খোলা, তো এইটা নিয়ে এই রোডটা আইসা বাইকের খুবই বাজে অবস্থা হয়ে গেছে। অনুভূতি বলো রোডটা ইউজ করে। ব্ল্যাক কালার জ্যাকেট গাইস হোয়াইট কালার হয়ে গেছে। তো লেটস এনজয় সাম সিনেমেটিক ভিউ গাইস। সকাল হোক, মর্নিং এর সিনেমেটিক ভিউ দেখতে দেখেন আপনারা। সকালের প্রতি প্রহরে ঘুমে গিয়ে তোকে, রাত্রি যেন শেষ হয় না তোকে ভেবে। মেঘের ওপরে আমার স্বপ্ন রয়ে গেছে। তো গাইস, ফাইনালি মনে হলো বিশেষ যুদ্ধ জয় করে আসছি, মারাটা হাতে পাইয়া। এই যে গাইস মাটা পাইছি, কমল ঘোষের মাটা। আর মারাটা নিতে গেলে যে একটা কষ্ট হয়েছে, সিরিয়ালের মধ্যে দাঁড়ায় থাকছি আধা ঘন্টা। সিরিয়াল ঢেলে ভিতরে সামনে গেছি, সামনে দেওয়ার পর গাইস মনে হয়েছে যে আমার একচোট গণধোলা জিতাতে সবাই মিলা। এটা পায়ের অবস্থা, জুতার অবস্থা, এই যে জ্যাকেট জুতার অবস্থা, পিছাতে নেই গাইস, লাত্তি ঘুষি এটি ফ্রি যেরকম দিতেছে। আর ডেকাটিকে তো আপনি আমার এই পিছনে মাজা শেষ করে গেছে গাইস, খুবই কষ্ট হয়েছে মারাটা নিতে। আর সবচেয়ে মেন কথা যেটি 3 লিটার মাটা নিতে 150 টাকা নিয়ে 150 টাকা লিটার। তো আমি এই 3 লিটার মাটা দেন আমারে, তো দেওয়ার পর বলতে 500 টাকা তো মানা তোমার আগে দিন সবার আগে। এখানে সিন্ডিকেট চলতেছে, যারাই মাটা খেতে আসবেন এর আশেপাশে অনেক দোকান আছে, অন্য অন্য দোকান থেকে নেবেন। মাটা মোটামুটি সেমই, ওদের শুধু নামটা উইচা পড়ছে, ভাইরাল হয়ে গেছে, এই জন্য ওরা এরকম সিন্ডিকেট শুরু করছে। এটা আমি ভিডিওর মধ্যে বলে দিলাম, যারা আমার ভিডিও দেখেন তারা আশা করি আসার আগে অন্তত চিন্তা ভাবনা করে আসবেন, আর আসলে আরও ভোরে আসবেন। আমরা এখানে ঢুকছি মেবি 6:30 বাজে, আপনারা চেষ্টা করেন 5টার মধ্যে আসার। আর ফ্রাইডে ভুলেও আসবেন না গাইস, আমরা ফ্রাইডেতে আসছি, দেন কত পরিমাণে বাইকার। এটা কিন্তু মার্ডার থেকে অনেকটা দূরে আমরা আসছি, আর ওই জায়গায় এত পরিমাণে ক্রাউড যে আমি ক্যামেরা অন করতে পারি নাই। আর মারাটা খেয়ে দেখি টেস্টটা কেমন। কত কাপ লিখি আমি তারে নিয়ে, সে জানে কি খুঁজি তারে কেন তবে দূরে। গাইস, মুন্সিগঞ্জের ভাইরাল মাটা খুব কষ্ট করে নিয়ে বের করছি, দেখছেন আপনারা ভিডিওর মধ্যে। এখন খেয়ে দেখি কেমন। আমাদের এলাকার মতোই গাইস, এটাতে ভাইরালের মতো তেমন কিছুই না। এত দূরে এত রাত্রে বেলা তুমি তোমরা সারা রাত ঘুমাও নাই? আর না, আমিও সারা রাত ঘুমাই নাই। কালা না ঘুমাইয়া এই যে এত কষ্ট করে বাইক রাইড করে এত ভাঙা চূড়া রাস্তায় কইরা এই মাঠা খাইলাম, তোমার ফিলিংস কি বলো? আমার শুধু একটা কথা বলার আছে দাদা। হ্যাঁ, ওই ক্যামেরার দিকে তাকায় বলো। আমার কথাটা হইছে, আমাদের অডিয়েন্সদের প্রতি একটা কথা অডিয়েন্সদেরকে আমি বলছি, আলদি বাজার মাঠা খাইতে আর না কষ্ট আমরা পাইছি তোমরা না, তুমি না দিও। গাইস, এজ অলওয়েজ আমরা সবাই এখানে আড্ডা দিতে ব্যস্ত, কিন্তু আমাদের মিঠাই রাহিল ওইখানে ছবি তুলতে ব্যস্ত। মেয়ে পাঠাতে হবে, ইয়ে। এই যে আমাদের ফটোগ্রাফার, আর এই যে আমাদের মডেল। মেয়ে পটাতে হবে না, মেয়ে পটাতে তো হবে। তোমার মডেলের ছবি তুলতে তুলতে তোমার অনুভূতি কি? বেটা আর কোনো কথাই কইস না। হ্যাঁ বেটা, হেরা তোলে 100 দাবি আমার দিলা দেখ। আমার লাভ লস নেই, আমার লাইফটাই লস। তো গাইস, আমাদের মাটা খাওয়া শেষ, আর প্রচুর পরিমাণে সূর্য উঠে গেছে, এখন আর চোখে দেখতেছি না। রাত্রে ঠিক মতো ঘুমাইতেও পারি নাই, এখন বাসায় যেতে হবে দ্রুত। আর এখান থেকেও মোটামুটি প্রায় 35 কিলোর মতো হবে আমাদের বাসা, যাইতে হবে খুব প্যারা নিয়া। আর রোডে এখন টেসলা নাই না গেছে, টেসলা খুব প্যারা দিবে আমাদের। তো লেটস গো, চলো এখন বাসার দিকে যাই। জানি না ব্লগটা কেমন হয়েছে, তো সবাই আশা করি ফুল ব্লগটা দেখছেন, যারা যারা ব্লগটা দেখছেন সবাইকে ধন্যবাদ। এন্ড ব্লগটা বাসা পর্যন্ত নিয়ে যাবো আমি টান দিয়ে।
তো লেটস গো, চলো এখন বের হই। লেটস এনজয় সাম সিনেমেটিক ভিউ অফ মুন্সিগঞ্জ। সো গাইস, আমাদের এই ব্লগটা এই পর্যন্তই ছিল, এন্ড ব্লগটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ব্লগটা যদি ভালো লাগে থাকে অবশ্যই ব্লগেরটা করে সবাই লাইক দিয়ে যাবেন, এন্ড পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে এবার নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।